আমার আজকের রেসিপি মুগের ডাল দিয়ে কচুলতির নিরামিষ একটা দুর্দান্তকর রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপির সঙ্গে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক। আমি এর জন্য 500 গ্রাম মতন কচুলতি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরকমভাবে খোসাগুলো ছিঁড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মুগের ডাল, 100 গ্রাম মতন মুগের ডাল নিয়েছি। আদা জিরে বাটা, কালো জিরে, শুকনো লঙ্কা আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কচুলতিগুলোকে আমি একটু বয়েল করে নেব 10 মিনিটের জন্য। আমি ওভেনে একটা কড়াইতে আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম। এবার 10 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি কচুরলতিটাকে একটু বয়েল করে নিচ্ছি। কচুরলতিটাকে বয়েল করে নিলে অনেক সময় কচুরলতিটা একটু গলা ধরতে পারে, আর বয়েল করে নিলে কিন্তু সেটা আর ভয় থাকে না। আমি 10 মিনিটের জন্য বয়েল করে নিয়েছিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। আমি এবারে জল ছড়িয়ে কচুরলতিটাকে আমি তুলে নিচ্ছি। পুরোটা তুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেবো। এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আমি ভালো করে গরম করে নেড়ে চেড়ে নেবো। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা চেরা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। তারপরে লম্বা লম্বা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। লাল লাল করে ফ্রাই করে নেবো। যতক্ষণ একটা কালার আসছে আমি ফ্রাই করে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দু পিঠটি আমি এইভাবে ভেজে নেবো। এবারে আমি মুগের ডালগুলোকে আগের থেকে একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তোমরা চাইলে একটু জল দিয়ে ধুয়ে নিতে পারবে। তারপরে আমি এটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। একই সঙ্গে ডাল আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর মুগের ডাল ভাজলে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বেরোয়। যখন ডাল থেকে একটা সুঘ্রাণ বেরোবে তখন কিন্তু এই কচুলতিটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এই পর্যায়ে আমি কচুলতিগুলোকে অ্যাড করে দিলাম এর মধ্যে। কচুলতিগুলো সেদ্ধ করাই আছে। তারপরে একসঙ্গে এবার আমি কষিয়ে নেব। কচুলতি, ডাল আর আলু দিয়ে আমি একসঙ্গে এটাকে কষিয়ে নিচ্ছি। কচুলতি তোমরা এমনি খেয়েছো মুগের ডাল দিয়ে, একবার এইভাবে কচুলতি বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। আর নিরামিষের দিনে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবে। আর এরকমভাবে কচুলতিটা করলে কিন্তু আর কিছুই লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একসঙ্গে আমি এগুলোকে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে জিরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবার জিরে আদা বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। জিরে আদা বাটাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না। এখন আমি বেটে রাখা জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচা লঙ্কা, জিরে আদা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট 5 আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখো অনেকটাই কিন্তু মজে গেছে। এটা সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে সামান্য একটুখানি গরম জল আমি অ্যাড করে দিলাম। 1 বাটি মতন গরম জল, ছোটো বাটির 1 বাটি মতন গরম জল আমি অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেবো না। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো আমি। তার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3-4টে। ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট 5 জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো 5 মিনিটের মধ্যে কিন্তু জলটা পুরো একদম এর সঙ্গে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি।
খুবই সহজ রান্না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতে কিন্তু নিরামিষের দিনে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে এই রেসিপিটি। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। ভালো লাগলে আবারও বলবো, একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।